আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। মানে দুদিন ধরেই পড়েছে, আজকে জানি না অতিরিক্ত বেশ ভালোই ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, আজ হচ্ছে সোমবার। তো এসেছি আপাতত এখন ছাদে। আর রাতুলের স্কুল আসতে গেল, রাতুলের বাবাও অফিস বেরিয়ে গেল, আর তার সঙ্গে কালকে যে আম গাছটাকে বসিয়েছি, মানে এটা একটা ছোট্ট টবে ফার্স্ট আমি রেডি করে রেখেছিলাম। তো আম গাছটা যেন কীভাবে বেঁকে গেছে, তাও সোজা করার অনেক চেষ্টা করছি, জানি না হবে কি হবে না। বড় একটা টবে বসানো হয়েছে, এটা ছাদেই রেখেছি যে ছোট্ট গাছে আম হবে, দেখতেও ভালো লাগবে, আশা করি হবে। এখানে এই যে আজকে আর রোদটা গায়ে লাগছে না, মানে এতটাই ঠান্ডা। এখন আমি একটুখানি ফ্রি আছি, মানে হাতে একটুখানি সময় আছে। তো রান্নাঘরে যাব, ছাদ থেকে এলাম, ব্রেকফাস্ট করলাম। তো আজকে নিয়েছি কাঁচা দুধ। আর এই শীতকালে না অনেকটা ড্রাই হয়ে যায়, অয়েলি স্কিন থাকলেও না স্কিনটা ড্রাই হয়ে যায়। তো আজকে ভাবছি একটুখানি ক্লিনজিং করবো, সিম্পল কিছু নয়, কাঁচা দুধ আর তুলোতে করে ড্যাপ করে দেন গোটা ফেসে অ্যাপ্লাই করে জাস্ট কিছুক্ষণ রেখে দেবো। তো এটাকে অ্যাপ্লাই করে আমি যা যা ইচ্ছা আমার কাজ করতে পারবো, কোনো ব্যাপার না। দেন ভালো করে এটাকে ধুয়ে নেবো, তো অনেকটা সফট হয়। চলো এটাকে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে ভাবছি নিরামিষ আলু সয়াবিনের তরকারি করব, যেটা দিদা ঠাকুমার হাতের। তো কিছু না, সিম্পল আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, সয়াবিনটাকে গরম জলে ভাপিয়ে জলটাকে বেশ ভালো করে বার করে নিয়ে এটাকেও তেলে ভালো করে ভেজে নিয়েছি। একটা যখন কোটিং চলে এসেছিলো, তার উপরে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম, নুনটাকে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। তো সেই কড়াইতে অল্প সর্ষে তেল অ্যাড করলাম, তেলটা একদিকে গরম হতে থাক। তো এখানে একটা মশলা আমি রেডি করে রাখছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার, আর নুন দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমরা যতই ওই ১-২ দিন পেঁয়াজ রসুন বা যে কোনো রেসিপি বানিয়ে খাই না কেন, ওই মাঝে মাঝেই ভালো লাগে। বাট বেশিরভাগ ওই দিদা ঠাকুমা মামাসির হাতে এই ওল্ড ইজ গোল্ডের রেসিপিগুলো সবথেকে বেস্ট। তো যাই হোক, এখানে তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। ছোটো এলাচ অ্যাড করলাম, তেজপাতা, আর তার সঙ্গে গোটা জিরে ওই হাফ চামচের মতন, ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ২ চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা, বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দিদা যেমন করতো, বাটি ধোয়া জল, তো মানে মশলার বাটি ধোয়া জল তাতে অ্যাড করলাম, বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটা বড় সাইজের কুচনো টমেটো অ্যাড করলাম, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর সোয়াবিন অ্যাড করলাম, আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো। গরম জল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো, তার আগে ওপর থেকে অ্যাড করে দেবো ফ্রেশ ফ্রেশ ধনেপাতা। আর এখন শীতকাল, তো ধনেপাতা তো খেতেই হবে। তো এখানে সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জাস্ট নামানোর আগে ওপর থেকে হাফ চামচের মতন গাওয়া ঘি আর ওই হাফ চামচের মতন গরম মশলা পাউডার দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গরম ভাত বা রুটি দিয়ে ট্রাই করো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে কী হয়েছে জানো তো, সকালবেলায় রাতুল প্রায় 4:30 পৌনে 5টার সময় উঠে গেছে। তো তখন আর চানটা করায়নি, তো এসেও চান করে নিয়েছে। তো এতটাই ওর ঠান্ডা ধরে গেছে, ও ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে। তো ওকে এবার চলো খাইয়ে দিই গরম গরম ধোয়া ওটা ঝুরঝুরে ভাত, আর তার সঙ্গে আলু সয়াবিনের তরকারি। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপি ব্লগগুলো ভালো লাগলে লিখে জানিও। দেখা হবে নেক্সট একটি নতুন রেসিপি আর ব্লগ নিয়ে।